একটা লাইভ দেখে আসলাম, লাইভে ডাকাতি হইতেছে, সেটা দেখলাম। এটা কি সত্যি নাকি মিথ্যা বলো তো? লাইভে ডাকাতি হচ্ছে, একজনে বলে লাইভ দেখুন, পরে টিপ মাইরা সেই লিঙ্কে টিপ মাইরা সত্যি সত্যি দেখলাম একটা লাইভ চলতেছে। সেখানে বলা হইতেছে স্বাধীন দেশের সুফল উপভোগ করতেছি, এভাবে একটার পর একটা কমেন্ট সবাই করতেছি। আবার লাইভ দেখতেছি দুনিয়ার মানুষজন, স্বাধীন দেশের সবাই। এই দেশে কি কোনো বুদ্ধিমান মানুষ নাই নাকি সব ছাগল পাটার বসবাস? মানে যা কিছু হইতেছে, কোনো বুদ্ধিমান বুদ্ধিমতী, আমার তো এগুলা দেখে মনে হয় কি দেশে কোনো ভালো মানুষের বুদ্ধিমানের খুব অভাব। হ্যাঁ, আগে মনে করতাম মনে হয় যে মানুষ বুদ্ধিমান কিছু মানুষজন আছে, এখন তো মনে ঠেই নেই কোনো বুদ্ধিমান মানুষজন আছে আর কি, বুঝছিস? তার লাইভ দেখলাম, সবাই স্বাধীনতার সুফল উপভোগ করতেছে, তাই না? এখন এই সত্যি কথায় কোনো চুপ নেই, সে বুদ্ধিমান কও, মধ্যবিত্ত কও, যে লেভেল কও, অশিক্ষিত কও, থার্ড ক্লাস কও, কারো কোনো কথা নেই, সবাই চুপ। সবাই স্বাধীনতা চাইছিল, শিক্ষিত থেকে মূর্খ সব শ্রেণীর স্বাধীনতা চাইছে। তা স্বাধীনতা দেখতেছি, ভালো মতনই দেখি। তোদের দেশ ধ্বংস হবে, আমাদের কি? আমরা দেখে তখন শুধু এইটুকুই অবাক লাগে, জানুয়ারি ভরে গেছে। তার মানে যারা যারা স্বাধীনতা চাইছে তারাও এই একই টাইপের মাদারচুত, যে যে কিছু কিছু নডি খানকি বেশ্যা, যা বিদেশ বাংলাদেশ নানান জায়গায় তারা স্বাধীনতা চাইছিল। আমার এইটুকু আমি বুঝতে পারছি, কয়গুলা সবগুলা খানকি নামের বেশ্যা, যারা যারা স্বাধীনতা, যারা যারা শিক্ষিত নামের কুলাঙ্গার। এরা এরা ইউরোপের দেশে কিন্তু শান্তিতেই আছে। হ্যাঁ, ইউরোপের দেশে এরা শান্তিতে ঘুমায়, বিদেশি বেটার সাথে ঘুমায়, দেশি বেটা বিদেশি বেটা সবার সাথে সবাই শান্তি মতো ঘুমায় দেশে বিদেশে, বুঝছিস? কিন্তু এরা আবার স্বাধীনতা চাইছিল। এগুলো লাগে কি দেশে পাড়াই দিয়ে এই স্বাধীনতার মানুষ দেশের মাইসের দিয়ে ঠাপ দে, এই ঠিক আছে। যে এগুলার লাগে, এগুলো দেশেও যায় না, এগুলা বেশি একটা, এগুলা দেশেও যায় না, এগুলা বিদেশেই থাকে, বিদেশেই টাকা পয়সা কামায়। আর দেশে তো আছে, ওগুলো তো আমি বুদ্ধিমত্তার পর্যায়ে ফেলি না। সব হইছে বালসাল, আমার দ্বারে বালসাল। আমার তোমরা যত গালি দাও, যত যা কিছু কো, আমার দ্বারা এগুলার বালসাল মনে হয়। কেন অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুটাই সমান দোষের দোষী। তাই আমি এখন আর বুদ্ধিমান আমি। কেউ যদি আমার কয় তুই অবুদ্ধিমান, সেটা আমি চুদি না, কারণ আমি নিজেই জানি আমি বুদ্ধিমান কিনা। হ্যাঁ, তাই জন্য বালসাল মানুষের সোদার আমার টাইম নেই। কেন কার খাইও না, কেউ পড়িও না, কেন সোদার টাইমও নেই। কালকে আমি গরিব হইলে ওইগুলো ভিক্ষা, ওই যে কটা ভিক্ষা করলো, ওই আমি কেউ দিত না 5 টাকা। তার ওই যে দেশে আমি একটা জিনিস দেখতেছি, যে শয়তানের বসবাস, বুদ্ধিমান মানুষ নাই, সব হইছে মানে কি সুযোগ পেলে সবাই সদ্ব্যবহার করে। হ্যাঁ, সে যেই হোক, যে মানুষকে ওই বালা না, সব হচ্ছে শয়তানের মুখোশ। এটা দেখেই আর কি, আমার কি তোমাকে টাকা পয়সা যাবে? আমার কয়টা টাকা থুয়েছিলাম একটা ব্যাংকে, আপনার যদি না পাই আল্লাহ গালি দিব। 10 বছর পর যাইয়া যদি আমার ব্যাংকের টাকা কয়টা উঠাইতে যাবো, যদি না পাই এই টাকা কয়টা, একবারে গালি দিয়ে একবারে সাউয়া। অবশ্যই এগুলো তো গালি দিলেও লজ্জা নেই, এগুলো সুদকে ফাঁক করে দিলেও লজ্জা নেই। এই জাতিরে যদি আমি গালি দিই কী হয়? হাজার হাজার মানুষে গালি দিচ্ছে, আমার অন্যায় হয়েছে, টাকাগুলো নিজের নামে কইরা থুই আইছিলাম। এর আপন মাইসের দিয়ে ও অ্যাকাউন্টে তুইলে কাজ হইতো, নিজের অ্যাকাউন্টে থুই আইছি, বাল থাকবেও কিনা সন্দেহ আছে। হ্যাঁ, না পাইলে এগো সুদ গিয়ে ফাঁক করবো অনলাইনে, এভাবে চোদ্দ ঢক করে গিয়ে চোদ্দে সাগর দেখাবারে অজ্ঞান করে গেলাই দেবো। অবশ্য তাতে কী যায় আসবে, তাই তো? তাতে একজন কী বেচায় আসবে, চোদ্দে তো পারবো মুখ দিয়ে কত সময়। তারপরে জানোয়ার কিছু খানকিরা এরকম দেখতাম 1.5 দিনের পর বিরিয়ানি খাইছে বিদেশে গিয়া, ওরে খানকি তো ওগুলোকে বাংলাদেশে নিয়ে 5 বেলা ঠাপ খাওয়ায়, তাহলে দিয়া ঠিক আছে। তাই কেন সত্যি কথা কোনো কথা থাকবে না, এভাবে দিয়ে সিনারি আমি উপভোগ করতেই থাকি। নাটক সিনেমা তো বন্ধ হয়ে গেছে, সাব্বির মোশাররফের এই সিনেমা দেখতে দেখতে ভাই নাটক সিনেমা টোটালি বন্ধ, এই সিনেমাই দেখি। ওকে, বাই।